কোনো সময় ভিন্ন লোককে বিক্রেতা সাজিয়ে প্রতারণামূলক দলিল রেজিস্ট্রেশন হচ্ছে, অথবা জমির কাগজপত্র সব ঠিক, মালিকানা সত্ত্ব ঠিক, বাট জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে অন্যটা। দ্যাট মিন্স অন্য দাগের জমিকে সেই দাগের জমির বলে বুঝিয়ে দেওয়া হয়েছে। আইনের ফাঁকফোকর ও দুর্বলতার সুযোগে প্রতারণা একদিকে যেমন ভূমির ক্রেতাকে ঠকাচ্ছে, তেমনি বিক্রেতাকেও। একদিকে জাল দলিল মারফত দায়বদ্ধ ও কণ্টকাকীর্ণ জমিকে তারা নির্দায়ী নিষ্কণ্টক বানিয়ে ফেলছে, তেমনি কতিপয় ক্ষেত্রে নিষ্কণ্টক ও নির্দায়ী জমিকে তার কণ্টকাকীর্ণ করে তুলছে। ভূমির মালিকানা সম্পর্কে সুনিশ্চিত হওয়া অনেক কঠিন ব্যাপার বটে। ভূমি ক্রেতাগণ মুন্সি মোহরি ও দালালের শরণাপন্ন কিংবা খপ্পরে পড়ে নিজের সর্বনাশ করছেন। এমন উদাহরণ অনেক। ভেজাল জমি কিনে একদিকে যেমন সারা জীবনের সঞ্চয় হারাতে হয়, তেমনি মামলা মোকদ্দমার সাথে সংযুক্ত হতে হয়। এজন্য জমি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা যে 10টি বিষয়ের উপর জোর দিতে পারেন তা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, যার কাছ থেকে জমি কিনবেন তার কাছ থেকে ওই জমি সংক্রান্ত সকল কাগজপত্রের ফটোকপি চেয়ে নিন, যেমন সিএস খতিয়ান, আরএস খতিয়ান, বিএস ঢাকা সিটি জরিপের খতিয়ান সহ সর্বশেষ পর্যন্ত যে সকল বেচাকেনা হয়েছে সেগুলোর বায়াদলিল, নামজারি খতিয়ান এবং হাল সনের খাজনার দাখিলা সহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র। নাম্বার 2, এই কাগজগুলো দিয়ে মালিকানা সত্ত্ব পরীক্ষা করে দেখতে হবে, যেমন সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস বা বিএস খতিয়ান ও ঢাকা সিটি জরিপের খতিয়ান পাশাপাশি মিলিয়ে দেখতে হবে জেলা, মৌজা, থানা, দাগ নম্বর ইত্যাদি মিলে কিনা। যদি না মিলে তবে ওই মৌজার সিএস নকশা, আরএস, বিএস ও ঢাকা সিটি জরিপের নকশা জোগাড় করে তাদের তুলনা করে দেখতে হবে বিএস দাগ ভেঙে কয়টি আরএস দাগ বা সিটি জরিপের দাগ সৃষ্টি হয়েছে এবং সেগুলো কি কি। এরপর ভূমি রেকর্ড রুম হতে ওই খতিয়ানগুলোর সই মুহুরি নকল নিয়ে মালিকের নাম নিশ্চিত করতে হবে। যদি সিএস খতিয়ানে মালিকের নামের সহিত এসএ বা আরএস খতিয়ানের মিল না পাওয়া যায় তবে দেখতে হবে সিএস এর মালিক জমিটি কি করলেন। তিনি যদি বিক্রি, দান, হেবা ও এওয়াজ বা কোনোরূপ হস্তান্তর করে থাকেন তবে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে তল্লাশি দিতে হবে এবং হস্তান্তর দলিলের সই মুহুরি নকল বের করতে হবে। একইভাবে পরবর্তী সকল খতিয়ানের মালিকানার ক্ষেত্রে তা পরীক্ষা করতে হবে। কিভাবে হস্তান্তরিত হয়ে রেকর্ড প্রস্তুত হয়েছে। নাম্বার 3, বিক্রেতার জমিটি তার অন্যান্য শরিকদের সঙ্গে অংশনামা হয়েছে কিনা তা দেখতে হবে। বিক্রেতা যদি বলেন যে আপোষ মূলে বন্টন হয়েছে কিন্তু না রেজিস্ট্রি হয়নি, তেমনি ফয়েজ অনুযায়ী বিক্রেতা যেটুকু অংশের দাবিদার শুধু সেটুকু কিনাই নিরাপদ হবে। নাম্বার 4, বিক্রেতা যদি তার কিনা জমি বিক্রি করতে চান তবে রেকর্ডীয় মালিক থেকে পরবর্তীতে হস্তান্তরিত সকল বায়াদলিল সমূহের বর্ণিত সত্য ঠিক আছে কিনা তা দেখতে হবে। ওই দলিলে বর্ণিত খতিয়ান ও দাগ নম্বর বের করে তাও বিশ্লেষণ করতে হবে। সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিস থেকে সই মুহুরি নকল নিয়ে তা যাচাই করতে হবে। নাম্বার 5, যাচাই করতে হবে জমিটি খাস, পরিত্যক্ত, শত্রু সম্পত্তি কিনা বা সরকার কোনো কারণে অধিগ্রহণ করেছে কিনা। নাম্বার 6, জমি বিক্রেতার মালিকানা সত্ত্ব বা বিক্রয়ের বৈধ অধিকার আছে কিনা তা দেখতে হবে। দ্যাট মিন্স জমির মালিক নাবালক বা অপ্রকৃতিস্থ কিনা লক্ষ্য রাখতে হবে। দ্যাট মিন্স পাগল কিনা বা অ্যাবনর্মাল কিনা তা লক্ষ্য রাখতে হবে। নাবালক হলে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি নিতে হবে। নাম্বার 7, কেনার আগে সব অংশীদারকে নোটিশ দিতে হবে যাতে পরবর্তীতে
অগ্রক্রয় বা প্রিএমশন মোকদ্দমা হওয়ার সম্ভাবনা না থাকে। নাম্বার 8, এবার দেখতে হবে বিক্রেতা ওই জমির ব্যাপারে কাউকে আমোক্তার নিযুক্ত করেছেন কিনা। এছাড়া ব্যাংক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে বন্ধকে রেখেছেন কিনা, আর উক্ত জমিটি নিয়ে কোনো মামলা বিচারাধীন আছে কিনা কিংবা কোনো প্রকার মামলা নিষ্পত্তি হয়েছে আছে কিনা তা দেখাও বাঞ্ছনীয়। নাম্বার 9, জমির মালিকানা সত্ত্ব সঠিক পাওয়ার পর আপনাকে CSRS ঢাকা সিটি জরিপের নকশা নিয়ে সরেজমিনে গিয়ে দেখতে হবে নকশা অনুযায়ী ওই জমিটি সেই দাগের কিনা। নাম্বার 10, এরপর বিক্রয়ের জন্য নির্দিষ্ট জমিটি বর্তমানে কে দখলে আছে, কিনতে গেলে কোনো কারণে ভোগ দখলে বাধাগ্রস্ত হবে কিনা কিংবা রাস্তা বা পথাধিকারের কোনো বাধা নিষেধ আছে কিনা তাও সরেজমিনে যাচাই করে নিতে হবে। ভিউয়ার্স, সব কিছু সঠিক পাওয়া গেলে তারপর রেজিস্ট্রি করার জন্য দলিল প্রস্তুত করতে হবে। দলিল লেখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। 2005 সালের জুলাই থেকে আর আগের মতো গদ্যাকারে বর্ণনামূলক দলিল প্রস্তুত করা হয় না। নতুন আইনে ছক আকারে যেভাবে কলামগুলো পূরণ করতে হয় সেগুলোর প্রতিটি কলাম সঠিক জেনে পূরণ করা উচিত। ভিউয়ার্স, এক্ষেত্রে ভূমি আইন, হেবা আইন, রেজিস্ট্রেশন আইন জানা লোকদের দিয়ে দলিল প্রস্তুত করাই উত্তম। দলিল রেজিস্ট্রির সময় রেজিস্ট্রি অফিসের সত্যায়িত এক কপি সহমহুরি নকল নিজের কাছে রেখে দিন এবং সময় মতো মূল দলিল উঠিয়ে নিন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন।